ঠাকুর আর মায়ের লীলা। দক্ষিণেশ্বরের দিনগুলি সবসময় ছিল লীলাময়, কিন্তু তার মধ্যেও ছিল অনেক মানবিক টানাপোড়েন, কষ্ট আর সহনশীলতার শিক্ষা। একসময় দীর্ঘদিন ধরে আমাশায় ভুগছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। সেই সময় কাশী থেকে এক বৃদ্ধা এসে তাঁর সেবার দায়িত্ব নেন, কিন্তু সব রকম শুশ্রূষা তার পক্ষে সম্ভব ছিল না। তখন প্রয়োজন হয় মায়ের। শ্রী শ্রী মা ফিরে এলেন নহবতে এবং সম্পূর্ণ নিষ্ঠায় ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। ঠাকুর সুস্থ হলে মা আবার দেশে ফিরে যান, কিন্তু পরবর্তী আগমনে ঘটে এক বেদনাদায়ক ঘটনা। 1881 সালের ফাল্গুন চৈত্র মাস। মা তার নিজের জননী ও লক্ষ্মী দেবী এবং অন্যদের সঙ্গে দক্ষিণেশ্বর এলেন, কিন্তু সেখানে ঠাকুরের ভাগ্নে হৃদয় অকারণে অশ্রদ্ধা ভরে কথা বলতে লাগলেন। কেন এসেছো, এখানে কি করতে এসেছো ইত্যাদি, এবং শ্রী শ্রী মায়ের জননীকেও অপমানজনক কথা বলেন। এই আচরণে গভীরভাবে আঘাত পেলেন মা এবং তার জননী। তার জননী বললেন, চল দেশে ফিরে যাই, এখানে মেয়েকে কার কাছে রেখে যাব? ঠাকুর সবই দেখলেন, কিন্তু হৃদয়ের ভয়ে নীরব রইলেন। সেই দিনই মা ফিরে গেলেন। বিদায়ের সময় অন্তরে মা ভবতারিণী মায়ের কাছে প্রার্থনা করলেন, মা যদি কখনো ডাকো তবেই আবার আসব। এই ঘটনাটাই একমাত্র নয়, হৃদয়ের এমন আচরণ আগেও হয়েছিল। তখন ঠাকুর তাকে কঠোরভাবে সাবধান করেছিলেন, নিজেকে দেখিয়ে বলেছিলেন, ওরে হৃদে, একে তুই যাই বলিস, ওকে অর্থাৎ মায়ের কথা বলেছিলেন, তাকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করিস না। ওর ভেতরে যে আছেন তিনি রুষ্ট হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সেই অহংকারের ফলও আসে। হৃদয় মন্দির থেকে বিতাড়িত হন, এরপর রামলাল পূজারী হন। আর ঠাকুরের সেবায় অসুবিধা হওয়ায় মাকে আবার দক্ষিণেশ্বরে আনানো হয়। তারপর থেকে দক্ষিণেশ্বর, শ্যামপুকুর, কাশীপুর ঠাকুরের লীলাবসান পর্যন্ত শ্রী শ্রী মা ঠাকুরের সঙ্গেই থাকেন। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের শেখায় সহনশীলতা আর বিনয় এবং অন্তরের মহিমা চিনতে শেখায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।